আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিকালের নাস্তায় কিংবা ভাত পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন। শুধু খেতেই মজার হবে না, দেখতেও কিন্তু খুবই চমৎকার লাগবে। মাঝারি সাইজের একটু লম্বাটে টাইপের আলু নিয়েছি এবং আলুর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আমি 3টে আলু নিয়েছি, আপনি যতগুলো তৈরি করবেন সেই পরিমাপে নেবেন। তো এবারে আলুর 4-5টা একটু হালকাভাবে কেটে নেব। আলুটাকে ঠিক এভাবে করে 2 ভাগ করে নিচ্ছি। এবারে ডিজাইন করে কাটার জন্য আপনি হাতের উপর ব্যালেন্স রেখেও কাটতে পারেন, তাতে যে কাটা যাবে না ঠিক তা নয়। তবে এইরকম 2টা কাঠি দিয়ে যদি আমরা কাটি, তখন যেটা হবে, যখন ডিপ করে কাটবো তখন এটা পুরোপুরি কেটে যাওয়ার চান্স থাকবে না, অর্থাৎ এই কাঠির উপরে এসে নাইফটা আটকে যাবে। যতটা সম্ভব পাতলা করে কাটার চেষ্টা করছি। দেখে আপনার কাছে ঝামেলার মনে হলো, আসলে কিন্তু ঠিক তা নয়, এটা খুবই সহজ। আপনি যখন তৈরি করবেন তখন নিজেই বুঝতে পারবেন। কাঠি সমান করে আমি কেটে নিলাম। এবারে এই আলুর স্লাইসটা উল্টে দিচ্ছি। এবার একটু লক্ষ্য করুন, অপর পাশটা যে কেটেছিলাম সোজা করে, তার উল্টো পাশটা কিন্তু সোজা করে কাটবো না, একটু বাঁকা করে, অর্থাৎ একটু অ্যাঙ্গেল করে কেটে নিচ্ছি। আর পুরোপুরি কাঠি পর্যন্ত ডিপ করব না, একটু কম করে কাটবো আগের তুলনায়। ব্যাস হয়ে গেল। এবার একটু লক্ষ্য করুন কতটা সুন্দর হয়েছে, একদমই কিন্তু কেটে যায়নি। আর প্রতিটা স্লাইসই কিন্তু খুবই চমৎকার হয়েছে এবং একই রকম হয়েছে। এবারে আপনি চাইলে এতটা লম্বা না করে একটু ছোট করতে পারেন, অর্থাৎ মাঝ বরাবর কেটেও দিতে পারেন। একই পদ্ধতিতে আমি বাকিগুলোও তৈরি করে নিয়েছি। তারপরে আলতো হাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। 2000 years later. আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। ময়দার পরিবর্তে বেসন এবং কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো এখানে দিতে পারেন। এবারে কিছু মশলা যোগ করে দিব, একদমই ঘরোয়া মশলা, স্বাদমতো লবণ, মরিচের গুঁড়ো এবং সামান্য কালো গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এতেই কিন্তু খুবই চমৎকার হবে খেতে। আপনি চাইলে এখানে একটু চাট মশলা বা ম্যাগি মশলাও দিতে পারেন, তবে আমার মনে হয় এর প্রয়োজন নেই। তারপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে কিছুটা ঘন টাইপের ব্যাটার তৈরি করে নিব, কেননা এর মধ্যে যখন আলু দেওয়া হবে তখন আলু থেকে অনেকটাই পানি ছেড়ে দিবে। এবারে আলতো হাতে আলুর গায়ে ব্যাটার লাগিয়ে নিতে হবে। আর তারপরে আমরা সঙ্গে সঙ্গেই চলে যাচ্ছি ভাজতে। ভাজার জন্য তেলটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন, আর তারপর চুলার আঁচটা মিডিয়ামে করে দিতে হবে। 2 পাশটা উল্টে পাল্টে সোনালি রং করে ভেজে নিতে হবে। ভাজার ক্ষেত্রে একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে এর ডিজাইনটা যদি আপনি ঠিক রাখতে চান, তাহলে যেটা করতে হবে, তেলে দেওয়ার পরপরই 2টা কাঁটা চামচ কিংবা এরকম 2টা কাঠি দিয়ে এভাবে করে একটু টেনে ধরতে হবে। এতে করে কি হবে, এই ডিজাইনটা ঠিক থাকবে। ভাজতে কিন্তু সময়ও বেশি লাগবে না, 4-5 মিনিটের মাঝেই হয়ে যাবে। এগুলো আমি সোনালি রং করে ভেজে তুলে নিচ্ছি। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে, খেতে খুবই মুচমুচে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। 2000 years later.